তো এর আগের ভিডিওতে আমরা প্র্যাকটিস সেট 1 শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করব প্র্যাকটিস সেট 2। তো দেখা যাক কত দূর শুরু করতে পারি। তো প্র্যাকটিস সেটের প্রথম অঙ্কটা দেখা যাক কি বলছে। 700 টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে A ও B এর অংশের অনুপাত 2:3 এবং B ও C এর অংশের অনুপাত 4:5। তাহলে A কত পাবে? A/B সমান কি 2:5 না 3 2:3 দিয়েছে। এটা 2:3 আর B/C হচ্ছে 4:5। তাহলে A, B আর C এর অনুপাত কত হবে? 2:3 দিলাম। এখানে 3, এইদিকে 4:5, 4:5। ওপর নিচে গুণ করলে কত হবে? 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15। তাহলে আমাদের চেয়েছে কি A, তাই তো? A এর অংশ কত হবে? সমান 8 আর টোটালে যোগ করলে কত? 8 + 12 + 15 যোগ করলে কত হয়? 8/35, তাই তো? 12 8 20 আর 15 35 ইন্টু 700 টাকা আমাদের টোটাল অ্যামাউন্ট, ঠিক কিনা? তো 35 দুগুণা 70 মানে 20, তাহলে টোটাল 160 টাকা। অপশন কত দিয়েছে? অপশন বি 160 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা কি বলছে? তৃতীয় সমানুপাতি কত? 9:12 দিয়েছে, আমাদের তৃতীয় অনুপাতটা বের করতে হবে, ঠিক কিনা? ঠিক এটার মতোই মোটামুটি। এটা মিটিয়ে দেবো কি? এবার লিখ করলে হয়ে যাবে। নাইন ইস টু 12 দিয়েছে, তৃতীয় নম্বরে কত হবে, ঠিক কিনা? ধরে নিলাম তৃতীয় সমান x, মানে 9/12 সমান x বাই না 12/x, 12/x বোঝা গেল? 9x সমান 12 ইন্টু 12, ঠিক কিনা? তাহলে x সমান 12 ইন্টু 12/9, 3 3 9, 3 4 12, 3 4 12, তাহলে 4 4 কত হয়? x সমান 16। এটাই হচ্ছে আমাদের আনসার, অপশন বি। অপশন বি 16 আমাদের আনসার। বোঝা গেছে? হ্যাঁ, 9:12 দিয়েছে আর তৃতীয় সমানুপাতিক বলেছে। এটা এরকম হবে যে 9:12 যেটা হবে তারপরে 12:something হবে। হ্যাঁ, তাহলে আমরা অনুপাত সমান কি ভাগ জানি, তো 9/12 করলাম, 12/x করলাম, দুটো সমান। তাহলে এক্সটাই দিয়ে গুণ হয়ে গেল, 9x 12 চলে গেল, বাদ বাকি কাটাকুটি করে আমাদের অ্যান্সার হলো কত? 16। তারপরে কত দামের অঙ্ক বলছে? 9টা। হ্যাঁ, 5% অফ কি ব্র্যাকেটে 50% অফ রুপিস 300। 300 এর 50% কত? 300 এর 50% কত? 50% মানে অর্ধেক, মানে 300/2 করে দিলেই হলো। 5% মানে 5/100 ইন্টু অফ মানে ইন্টু, ঠিক কিনা? অফ মানে ইন্টু, তো আর এদিকে 50% অফ 300 মানে 300/2, 300/2 মানে 150। তাহলে কত হলো? এটা কেটে গেল 3 দিয়ে, 3 5 15/2 মানে 7.5,
ঠিক আছে, অপশন বি 7.5 টাকা আমাদের অ্যান্সার। বোঝা গেছে এটা 5% অফ যেটুকু দিয়ে দিল ওটুকু বাদ দিয়ে দিলাম। এখন প্রথমে বের করতে হবে আমাদের 50% অফ 300। 50% অফ 300 মানে অর্ধেক, অর্ধেক মানে 300 অর্ধেক মানে 150। 300/2 করেছি মানে 300 অর্ধেক এটা। 5% পার্সেন্ট মানে কি 100-র মধ্যে 100-র মধ্যে 5 মানে 5%। তাহলে 5/100 ইন্টু 150। তাহলে 100কে 300 দিয়ে কাটাকাটি করলে 3 দিয়ে চলে গেল, 3×5 = 15/2। 15/2 সমান কি 7.5। বোঝা গেছে? তাহলে আমাদের অ্যান্সার কি হলো 7.5, অপশন বি। 10 দাগের অঙ্কটা কি বলছে দেখো। 0.6 প্লাস 0.66 প্লাস 0.066 প্লাস 6.0606। তাহলে এটা আমরা কি করে যাই যে দশমিকের পরে কোন সংখ্যাটা আছে সেটা আমাদের দেখতে হবে প্রথমে। এখানে 3 নম্বর সংখ্যা পর্যন্ত যাচ্ছে কত, এটা আর এইটা। তাহলে 6 আর 6 যোগ করলে 12। হ্যাঁ, তাহলে এদিকে 12 চলে গেল। হ্যাঁ, হাতে থাকলো 1। তারপরে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত, এইখানে 0, এখানে 6। হ্যাঁ 6। আমরা অপশানও দেখতে পারবো, তো প্রসেসটা করে দেখি। অপশানে এরকম আসবে যে শেষে ওটা 2 আসবে, দশমিকের পরে 3 ঘর পরে ওটা 2 আসবে, মানে 2 আসবে অপশানে। এখানে অপশান কত বলছে, অপশান সি আছে। হ্যাঁ, এরকম অপশান যে 7.932 অ্যান্সার 7.932। যদি অপশান এরকম মানে থাকে যে শেষ ডিজিট অ্যাড করে হয়ে যাচ্ছে, তাহলে আমাদের পুরো সলভ করা দরকার নেই। কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি সলভ করলে কী হবে। তাহলে আমাদের হাতে 1 ছিল, এখানে 0 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে। তাহলে 6 6 12 আর হাতে রেখে 13, হাতে থাকলো 1। এবার 6 0 6 6, 3টা 6 18 আর 1 19, 19-এর 9, হাতে 1। তাহলে পয়েন্ট বসলো। এইখানে 6 আছে শুধু, আপনার হাতে 1 আছে 7। তাহলে অ্যান্সার হলো 7.932। যদি আমাদের অপশন দেখতে পাই যে লাস্ট ডিজিট অ্যাড করেই হচ্ছে, তাহলে আমাদের পুরোটা সলভ করার কিন্তু দরকার নেই। আমরা প্রথমেই অপশনটা ঠিক করে দেব। এটা আমাদের কি হবে, সময়টা বাঁচবে। এরপরে হচ্ছে 15 নম্বর। হ্যাঁ, কি বলছে, একটি সংখ্যা প্রথমে 20% বর্ধিত হয়, আবার 20% বর্ধিত হয়, তাহলে মূল সংখ্যা কতটা বর্ধিত হয়? তাহলে এর সূত্র কি, x প্লাস ওয়াই প্লাস xy/100। প্রথমে কত বাড়ছে 20, তারপরে 20, তারপরে 20 গুণিত 20/100, 5 20, 100, 5 4 20। তাহলে 20 20 40 আর 4 44। এটা হচ্ছে আমাদের ওই এ প্লাস এ বি আর এক্স একই ভেরিয়েবল, যেটা আমাদের মানতে হবে আর কি। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন ডি 44%।
তারপর 16 দাগটা কি বলেছে যে 675-এর সঙ্গে ক্ষুদ্রতম কত সংখ্যা গুণ করলে প্রাপ্ত সংখ্যাটি প্রকৃত ঘন হবে। ঘন মানে কি পাওয়ারে 3, তাই তো? ঠিক কি না? ঘন মানে পাওয়ারে 3, এটা মিটিয়ে দিলাম। হ্যাঁ, ছশো 75 দিয়েছে আমাদের, তাই তো? এবার এটা আমাকে ভেঙে নিতে হবে, ঠিক কি না? 5 দিয়ে দিই, 5 একে 5 থাকছে কত? 1 6 মানে 5 3 15 থাকছে কত? 2 5 5 25 আবার 5 দিয়ে 10 5 7 35 3 9 3 3 তাহলে 6 7 5 সমান কত? 3, কিন্তু 3টা আসছে, ঠিক কি না? তাহলে 3-এর কিউব পেয়ে গেলাম। আর 5 আসছে 2টা। 5-এর কিউব পেতে গেলে আমাদের কটা 5 গুণ করতে হবে? একটা 5। তাহলে আমরা কি পেয়ে যাব? একটা 5 গুণ করলে 5-এর কিউব পাবো, তাই তো? তাহলে সংখ্যাটা ঘন হবে, ঠিক কি না? তাহলে আমাদের অপশন বি হয়ে যাবে উত্তর। হ্যাঁ, 5 গুণ করতে হবে, 5 গুণ করতে এরপরে অপশন 22 যেটা অঙ্ক বলেছে, যদি 8 × 4 সমান 42 হয়। সো এটা রিজনিং এর মতো আছে আর কি, দেখা যাক। 22, হ্যাঁ, 8 × 4 সমান 42, 6 × 6 সমান 33, 2 × 2 সমান কত দিয়েছে? 11, 4 × 6 সমান 23, তাহলে 2 × 8 সমান কত হবে? এটা 8 হচ্ছে 4-এর দ্বিগুণ, 4 2-এর দ্বিগুণ, 6 ওইভাবে, 2 ওইভাবে, 4 6, তাহলে 2-এর অর্ধেক 1 into 4 into 4 দাও। ইন্টু কেন হবে? পাশাপাশি বসবে। 1 4 आंसर 14 आंसर 14, তাহলে অপশন সি, ঠিক না? অপশন সি। তারপর 24 নম্বর কি বলছে? একটি যাত্রীবাহী ট্রেনের গতিবেগ 80 কিমি/আওয়ার। যাত্রীবাহী ট্রেনটি একটি মালবাহী ট্রেনের 6 ঘন্টা পর স্টেশন থেকে যাত্রা করে। ট্রেনটি ছাড়া 4 ঘন্টা পর মালবাহী ট্রেনটিকে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত ছিল? দেখা যাক গতিবেগ বের করতে পারি কিনা। এটা মিটিয়ে দিই, হয়ে গেছে, আশা করছি। কোশ্চেন নম্বর কত? 24। যাত্রীবাহী ট্রেনের
গতিবেগ কত 80 কিলোমিটার পার আওয়ার। ট্রেনটি মালবাহী ট্রেনের 6 ঘন্টা পরে স্টেশন থেকে যাত্রা করলো। কতক্ষণ পর? 6 ঘন্টা পর যাত্রা শুরু করলো, আর অতিক্রম করছে কখন? 4 ঘন্টা পর। অতিক্রম করছে 4 ঘন্টা পর, মানে মোট সময় কত? মোট সময় হচ্ছে 6 + 4 সমান 10 ঘন্টা, ঠিক কিনা? তাহলে 10 ঘন্টা মালগাড়ি মানে মালগাড়িটা আমাদের মালবাহী ট্রেনটা চলেছে, তাই তো? 10 ঘন্টা মালবাহী ট্রেনটি চলেছে, ঠিক তো? আর আমাদের যাত্রীবাহী ট্রেনটা 4 ঘন্টা পর কি বলছে? 4 ঘন্টা মানে 10 ঘন্টায় যদি এটা কত যাবে? 800 নাকি? 800 কিলোমিটার না, 80 কিলোমিটার প্রতি ঘন্টায় যাত্রীবাহী ট্রেনটা যাচ্ছে। যাত্রীবাহী ট্রেনটা কতক্ষণ চলেছে? 4 ঘন্টা চলবে 10 বাই যাত্রীবাহী ট্রেনটা মানে চলেছে 4 ঘন্টা, ঠিক কিনা? 6 ঘন্টা আগে মালগাড়িটা ছেড়েছে, একটা স্টেশন থেকে 6 ঘন্টা আগে মালগাড়িটা ছেড়েছে। তার 4 ঘন্টা পরে, মানে 6 ঘন্টা পর যখন যাত্রীবাহী ট্রেনটা ছাড়লো, তার 4 ঘন্টা পরে কিন্তু যাত্রীবাহী ট্রেনটা মালগাড়িকে অতিক্রম করছে। তার 4 ঘন্টা পর, মানে টোটাল মানে ছাড়ার পরে 4 ঘন্টা কিন্তু যাত্রীবাহী ট্রেনটা চলছে। তাহলে যাত্রীবাহী ট্রেনটা কতটা চলেছে? যাত্রীবাহী ট্রেনটি চলেছে কত? 4 × 80 কিলোমিটার সমান 320 কিলোমিটার, ঠিক কি না? হ্যাঁ 4 ঘন্টাতে 80 কিলোমিটার পর স্পিড মালবাহী, এই যাত্রীবাহী 80 কিলোমিটার। আর এদিকে তোমার কত হচ্ছে যে 4 ঘন্টা চলেছে, তাহলে 4 ঘন্টায় 4 × 8 = 32, মানে 320 কিলোমিটার চলেছে। এবার সেই দূরত্বটা যেতে মালবাহী কত সময় নিয়েছে? 10 ঘন্টা। তাহলে মালবাহীর স্পিড কত? 4 × 80/10 মালবাহী ট্রেনের গতিবেগ সমান 320 বাই কত? 10, মানে 32 কিনা কিলোমিটার পার আওয়ার। অপশন আমাদের কত? অপশন এ। এই 45 করে দিলে হবে। অপশন এ হবে আমাদের অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কি বলছে? 25 দাগ। হ্যাঁ, একটি কোম্পানি প্রথম 3 মাসে গড়ে 4000টি করে দ্রব্য তৈরি করে। পরের 9 মাসে গড়ে কটি করে দ্রব্য তৈরি করলে মোটের ওপর সারা বছর 4375টি করে দ্রব্য তৈরি হবে। 3 মাসে কত করছে? 4000 করে, তাই তো? প্রথম 3 মাসে, ঠিক কি না? মানে 12,000 দ্রব্য। পরে 9 মাসে ধরে নিলাম এক্স করে, মানে 9x দ্রব্য, ঠিক কি না? তাহলে গড়ে কত হবে? 12 মাসে কত বলেছে? 4375 দ্রব্য বছরে। তাহলে আমাদের চেয়েছে কি?
যে 9 মাসে গড়ে কটি করে দ্রব্য তৈরি করলে মোটের ওপর সারা বছর গড়ে 4375টি দ্রব্য তৈরি হবে। তাহলে আমাদের এইটা আর এটা যোগ করলে এইটা আসবে, ঠিক কি না? হিসেব মতো তো তাই হয়। এটাকে গুণ করলে কত হয়? 4375 ইন্টু 12, 8750 নাকি? এটা 5 2 10, 7 2 14 15, 5 থাকলো 1, 3 6 7 8, 8750 এদিকে 4375, 0 10 4 14 15, 5 থাকলো 1, 8 3 11 1 12 1 5,000 5 52,500 52,500। তাহলে 12,000 প্লাস 9x সমান 52,500। তাহলে 9x সমান 52,500 মাইনাস 12,000। তাহলে x সমান কত হবে? এটা বাদ দিলে কত হবে? 30,500 নাকি? 40,500, কত 12,000 বাদ 52,500। 45 কি হবে? 45 শুনে দিন। 40,500 হবে তো 40,500 হবে। 40,500 40,500, 40,500 বাই 9। তাহলে এটা ভাগ করলে কত হবে? 40,500 দিয়ে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 9,4200 45 হয়ে যাবে। 4 9 36, হাতে 4, 5 9 45, দুটো 0, তাহলে 4500। x সমান কত বললাম? 4500। তাহলে এটা আমাদের অ্যান্সার। ভাগটা করে দেখা ভালো তো ভাগটা পাশে করে দেখা ভালো তো ভাগটা কাটলাম তো, 4 9 36, 36 4 বাঁচলো 36 থেকে হাতে 4 বাড়ছে আর পরে 5 আছে মানে 45, 5 9 45 45, তারপরে দুটো শূন্য বসে গেল, বোঝা যাচ্ছে? নর্মাল কাটাকুটি। তাহলে 45 আমাদের অ্যান্সার আসছে। একদম সোজা অঙ্ক, কিন্তু একটু ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনটা করতে হবে, কিছু করার নেই, এটুকু ক্যালকুলেশনটা করতেই হবে, ঠিক কি না? তারপরে 30 দাগের মান নির্ণয় করো। তাহলে এটুকু মিটিয়ে দিতে হবে। আমার সমান আছে। অঙ্কটা সোজা, কিন্তু একটু ক্যালকুলেশন আছে। বোঝা গেছে তো ব্যাপারটা? এবার 33,000 অতিরিক্ত সোজা আছে, হ্যাঁ 30 টাকা। কি বলেছে? 99 পূর্ণ 1/7 প্লাস 99 পূর্ণ 2/7 প্লাস 99 পূর্ণ 3/7 প্লাস 99 পূর্ণ 4/7, 99 পূর্ণ 5/7, 99 পূর্ণ 6/7। বোঝা গেছে? রাশিটা দেখে কিন্তু প্রথমে ভয় লাগতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। 99 কটা আছে আমাদের গুনে নিতে হবে, হ্যাঁ? কটা আছে? 1 2 3 4 5 6, 6টা, তাই তো? 6টা 99 প্লাস ভগ্নাংশগুলোকে যোগ করলে কত হবে? নিচে লসাগু 7, 1-এর সাথে 2 3 4 এগুলো পরপর যোগ করলে কত হবে? 6 5
11 11 4 11 4 15 15 3 18 2 21 তাহলে 21 হচ্ছে। যদি বুঝতে অসুবিধা হয় লিখে দিচ্ছি 1 + 2 + 3 + 4 + 5 + 6। হ্যাঁ, তাহলে 6 কে 99 দিয়ে গুণ করলে কত হবে? 594 মানে 6 × 9 99 মানে 600 থেকে 6 বাদ, ঠিক কি না? 600 থেকে 6 বাদ দিলে 594 প্লাস এদিকে কত হচ্ছে 21/7 3 7 21, তাহলে 594 প্লাস 3 সমান 597 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক কি না? তাহলে অপশন ডি হয়ে যাবে, তাই তো? 597। এটা বোঝা গেছে? 99 কটা আছে আমাদের প্রথমে দেখতে হবে। হ্যাঁ, কটা আছে? 6 পর্যন্ত দিয়েছে। যদি গুনতে অসুবিধা হয় লাস্টের যেটা আছে ওটা দেখলেই বুঝে যাবো যে কি কটা দিয়েছে। 6টা 99। হ্যাঁ, এই ধরনের অঙ্ক সবসময় সিরিজে থাকবে। 6টা 99 দিয়েছে, 6 × 99 প্লাস উপরেগুলো যোগ করে দেবো, নিচে লসাগু 7, সবটা নিচে 7 আছে, তাহলে 21/7 এলো, আর এটা গুণ করে 594, ঠিক কি না? 594 আর 3 7 21 যোগ করলে 597। বোঝা গেছে? এরপর অঙ্ক কি বলেছে? 31 দেবে। হ্যাঁ, 1 প্লাস নাকি না 1/1/2 প্লাস 11/1/2 প্লাস 1011/1/2 প্লাস 1111/2। চারটা হাফে কত? চারটা হাফে কত? 2। আর এদিকে 1 1 করে যদি শেষের করে যোগ করলে কত হয়? 1 2 3 4, 4 আর 2 4 2 6 6। এটাতে লাস্ট অপশন 6 থাকবে। আর বই যদি দেখতে যাই তাহলে অপশন এ 1236 আমাদের অ্যান্সার। পূর্ণ ভেঙে পড়ি। 1236 আমাদের অ্যান্সার। পূর্ণ হওয়ার কোনো দরকারই নেই। 1 প্লাস 11 প্লাস 111 প্লাস এটুকু করবো, আর 4টা হাফ। সেম এটার মতো এটা যোগ করলে কত? পূর্ণ ভাঙলে গুণ করার কোনো দরকারই নাই। 11 দিয়ে 12, এটা নর্মাল যোগ করলে 1236 আসবে এটা। হ্যাঁ, টোটাল যোগ করলে। আর যদি মানে লাস্ট ডিজিটগুলো যোগ করা যায় 1 2 3 4, হ্যাঁ 4 আর 4টা হাফ মানে 2 মানে 6, লাস্ট ডিজিট 6 আসবে। অপশন যদি শেষে একটাই সংখ্যা থাকে যে 6 আছে, আমাদের এখানে যেরকম আছে 1236, তাহলে আমাদের বাকি অপশনগুলো করার দরকার আছে কি? বাকি স্টেপ আর করার দরকার নেই, এক্ষেত্রে আমাদের সময়ের সাশ্রয় হবে, ঠিক কিনা? এটা বোঝা গেছে? তারপর দিয়েছে 33 দাগে হাঁটাহাঁটির গল্প। কোন দিকে হাঁটলো, কত দূর যাবে, দেখা যাক কি গল্প শুনিয়েছে। এটা মিটিয়ে দিই। আছে আচ্ছা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে? পূর্ব বাম সাইড। উপরে উত্তর, তাই তো? নর্থ। পূর্ব পূর্ব কোন দিকে? ডান সাইড হুম, ডান সাইড এদিকে পূর্ব তো, ইস্ট এদিকে পশ্চিম। আমাদের কি বলেছে? কৃতিকা তার বাড়ি থেকে পূর্ব দিকে হাঁটছে কত? 30 ফুট। হ্যাঁ, 30 ফুট হাঁটলো পূর্ব দিকে, ঠিক আছে। তারপর সেখান থেকে বাম দিকে
এইখান থেকে বাম দিকে কোন দিকে হবে? এইদিকে। বাম দিকে কত দূর? এটাকে একটু ছোট করি, নাহলে অসুবিধা হবে। ধরে নিলাম এইটুকু হচ্ছে 30, 30 ফুট। তারপর বাম দিকে কত গেল? 40 ফুট। এটা ধরে নিলাম 40। তারপরে কোথায় গেল? সেইখান থেকে পশ্চিম দিকে। এবার এখান থেকে পশ্চিম দিকে চলে গেলে কত? 100 কিলোমিটার। তারপরে কি বলেছে? সেইখান থেকে বাম দিকে ঘুরে আবার 40 ফুট হাঁটলো। বাম দিকে 40 ফুট হাঁটলো, ঠিক আছে। বাম দিকে প্রথমে এইদিকে এলো, হ্যাঁ, এইখান থেকে প্রথমে এলো 30 ফুট, তারপরে গেল 40 ফুট, তারপরে গেল 100 ফুট, তারপরে আবার এলো 40 ফুট, ঠিক আছে। এবার আবার বাম দিকে ঘুরে 50 ফুট এলো। কত এলো? 50 ফুট। 50 ফুট। তাহলে সে বাড়ি থেকে কোন দিকে কত দূরে আছে, ঠিক কি না? তাহলে এই টোটাল দূরত্বটা এখানে আমরা পেয়ে যাচ্ছি কত? 100, ঠিক কি না? উপরে যেহেতু 100 আছে, নিচেও 100 হবে। আর এইদিকে কত এসছে? 50 এসছে, আর এইদিকে গেছিল 30। তাহলে মাঝে কতটা আছে? 20। তাহলে 100 মাইনাস 50 প্লাস 30 সমান 20 মিটার আছে তো, তাই তো? 20 পশ্চিম। কোন দিকে আছে? পশ্চিম। পশ্চিম দিকে, ঠিক তো? ওয়েস্ট মানে পশ্চিমে। তাহলে বোঝা গেছে এটা? প্রথমে গেল পূর্ব দিকে 30, তারপরে গেল 40, তারপরে ওই করে 100, 40, 50, তাহলে মাঝে আমাদের থাকছে 20। 20 কোন দিকে? পশ্চিম দিকে। বোঝা গেছে তো? একদম ক্লিয়ার? ঠিক আছে। এবার দিয়েছে লাভ করতে। একটি জিনিস 364 টাকায় বিক্রি করলে 9% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে, ঠিক কিনা? তাহলে জিনিসটির মূল্য কত হবে? $364 into 100/100 minus 9, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 364 into 100 বাই কত? 91। এটা 4 দিয়ে গুণ করলে আশা করছি চলে আসছে 4 9 36, 4 1 4, ঠিক কিনা? আসছে তো? তাহলে জিনিসটার মূল্য হচ্ছে 400 টাকা। এবার 10% লাভ করতে হবে। তাহলে 400 ইন্টু 100 প্লাস 10 বাই 100, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? উপরে 110 না হলো এটা ক্ষতি 10%। কত পার্সেন্ট? 9%। হ্যাঁ এটা 10% লাভ। 10% ওই জন্য মানে এটা উপরে প্লাস হলো, নিচে 100 থাকলো। এটা নিচে, উপরে 100, নিচে মাইনাস হলো। বোঝা গেছে? তাহলে এটা কত হবে? 400 গুণিত 110 বাই 100। তাহলে 0 0 কেটে গেল। তাহলে 440 টাকা। বোঝা গেছে? বোঝা গেছে তো? লাভ ক্ষতির অঙ্ক।
37 অঙ্ক কি বলছে? পৃথিবীতে জল ও স্থলের অনুপাত। জল ইস্টু স্থল সমান কত? 1:2। উত্তর গোলার্ধে এই অনুপাত 2:3 হলে দক্ষিণ গোলার্ধে এই অনুপাত কত হবে? উত্তর গোলার্ধে কত? 2:3। তাহলে দক্ষিণ গোলার্ধে কত হবে? জল ইস্টু স্থল, তাই তো? পৃথিবীতে জল সমান 1 অংশ, স্থল সমান 2 অংশ। 1+2 1+2 1/3 এদিকে 2/3। পৃথিবীর এসে উত্তর গোলার্ধে 1/3 এর তাহলে এটা পৃথিবীতে জল কত হচ্ছে 1/3 অংশ, স্থল হচ্ছে 2/3 অংশ। উত্তর গোলার্ধে কত দিয়েছে অনুপাত জল স্থলের? 2/3। মানে যেটুকু মিটালাম ওইটুকু আবার করতে হবে। তো উত্তর গোলার্ধে জল হচ্ছে কত? 2/2+3 অংশ সমান 2/5 অংশ। এটা উত্তর গোলার্ধ, মানে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ দুটো হাফ তো নাকি? অর্ধেক এর সাথে গুণ করে দেবো তাহলে 1/2, তাহলে 2/10 অংশ। মানে মোট জলের এটা, মোট জলের এইটা উত্তর গোলার্ধে আছে। উত্তর গোলার্ধে স্থল যদি হয় তাহলে 3/2+3 সমান কত? 3/5, ঠিক কিনা? তার সাথে হাফ গুণ করলাম, তাহলে কত হবে? 3/10 অংশ। তাহলে পৃথিবীতে টোটাল জল হচ্ছে 1/3, টোটাল স্থল হচ্ছে 2/3। তার মধ্যে উত্তর গোলার্ধে কত আছে? 2/10 জল, আর স্থল আছে 3/10। তাহলে আমাদের কি হবে? দক্ষিণ গোলার্ধে জল সমান কত? 1/3 মাইনাস 2/3 তো 2/10। 10। তাহলে কত হবে? এটা কত হবে? এটা হবে 1 3 × 30, 10, 6, এখানে হবে না নাকি? মানে 3 আর 10 লঘু কত? 30। হ্যাঁ। তাহলে আর উপরে 3 × 10 = 30, 10 × 10, এদিকে 3 × 10 = 30, তাহলে 10 আছে, তাই তো? হ্যাঁ, তাহলে 3 দিয়ে 3 দিয়ে 6, 6 10 থেকে 6 বার 4 বাই 20। 30। এই দক্ষিণ গোলার্ধে সেমভাবে স্থল কত হচ্ছে? 2/3, তাই তো? হ্যাঁ, মাইনাস 3/10। 10। তাহলে কত হচ্ছে? এটা হবে 30 আর উপরে 30,
তিন 20, 30 তিন থেকে 9 এদিকে -9 মাইনাস 9 9, তাহলে কত হচ্ছে আর 11/30। 30 অতএব দক্ষিণ গোলার্ধে জল ইস্টু স্থল সমান কত 4:30 কত 11/30, তাহলে 30 চলে গেল, তাহলে কত আসছে 4:11। বোঝা গেছে কি ব্যাপারটা? আই থিঙ্ক মাথায় ঢুকে ইয়েস জল আর স্থলের অনুপাত দিয়েছে পৃথিবীতে কত 1:2, তাহলে পৃথিবীতে কত অংশ জল আছে 1/3। কীভাবে পেলাম 1 আর অনুপাত দুটো যোগ করলাম, বোঝা গেছে। সেমভাবে স্থল 2/3, এটুকু বোঝা গেল তো। এবার উত্তর গোলার্ধ মানে অর্ধেক অংশ, পৃথিবীর অর্ধেক তো উত্তর গোলার্ধ, অর্ধেক, তাহলে অর্ধেকে কত জল আছে, উত্তর গোলার্ধে জল আর স্থলের অনুপাত দিয়েছে এইটা, হ্যাঁ। তাহলে 2/2 + 3 মানে 2/5 ইন্টু হাফ, তাহলে 2/10, এটা উত্তর গোলার্ধে জলের পরিমাণটা পেয়ে গেলাম টোটাল। আর সেমভাবে স্থলের অনুপাত পেয়ে গেলাম 3/5 ইন্টু হাফ মানে 3/10। তাহলে উত্তর গোলার্ধে যদি মোট কত জল আছে, মোট কত স্থল আছে পেয়ে যায়, তাহলে ওইটা যদি এইটা থেকে বাদ দিয়ে দিই, তাহলে দক্ষিণ গোলার্ধে কত আছে পেয়ে যাবো, ঠিক কি না? তাহলে সেইটাই এখানে বাদ দিয়েছি। জলের পরিমাণ কত পেলাম 4/30, আর স্থলের পরিমাণ 11/30, তাহলে অনুপাত কত এলো আমাদের 4/30 সমান 4:11। অপশন আমাদের কত আছে, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার 4:11। বোঝা গেছে? মিটে দিক কত দূর হয়েছে? হ্যাঁ ওটা হয়েছে হয়েছে একচল্লিশ নম্বর কি বলেছে? এটাও জিআই টাইপের আছে, হ্যাঁ। আজকে আর দু চারটা করাবো, তারপর ছেড়ে দেবো। আজকে এখান থেকে এই বাম দিক থেকে যাচ্ছে 14, হ্যাঁ, বাম দিক থেকে 14, ডান দিক থেকে কত, ডান দিক থেকে 17। এখানে আছে কে, রাজ, এখানে আছে রনিক, তাই তো, রাজ আর রনিক। ম্যারি আছে তাদের ঠিক মাঝখানে, ওই সারিতে মোট 48 জন থাকে, তবে রাজ ও ম্যারির মাঝখানে মোট কতজন আছে? রাজ আর ম্যারির মাঝখানে চেয়েছে, তাই তো, ম্যারি এদের দুজনের মাঝখানে আছে, ঠিক কিনা? টোটাল কত 48, তাহলে বাদ কত চলে যাচ্ছে 48 - 14 + 17 কত হচ্ছে? এদিকে 14 যাচ্ছে, এদিকে 17 চলে যাচ্ছে, হ্যাঁ তাহলে কতজন থাকছে মোটে 48 48 মাইনাস আর 17 11 3 3 31, তাহলে কত হচ্ছে 23 বা 10 17 17 জন এটা পাচ্ছে, হ্যাঁ। এইবার কি বলেছে যে ম্যারিড আছে ঠিক তাদের মাঝখানে, তাহলে রাজ ও ম্যারির মাঝখানে মোট কতজন আছে? ম্যারি তো একজন নাকি, হ্যাঁ ম্যারি নিজে একজন, হ্যাঁ তাহলে এটা থেকে একবার দিয়ে দেবো। 17 - 1 =
16 জন। এবার ম্যারি ও রাজের মাঝখানে কতজন আছে? এদিকেও সেম যতজন আছে, এদিকেও সেম যতজন আছে, তাহলে 16/2 সমান 8 জন। 2 কেন না? ম্যারি, এখানে ম্যারি আছে, হ্যাঁ। হ্যাঁ, এদিকে 14 জনের স্থানে আছে রাজ, এদিক থেকে 17 জনের স্থানে আছে রনি। টোটালটা হচ্ছে কত? 48। 48। 48 থেকে 14 আর 17 যদি বাদ দিয়ে কত থাকছে? 17 জন। 17 জনের মধ্যে একজনকে ম্যারি নিজে, হ্যাঁ, তাহলে একজন বাদ চলে গেল। আমাদের চেয়েছে কি ম্যারি এবং রাজের, রাজ না রনি, রাজ ও ম্যারি। তো যাই হোক, রাজ বা রনি দুজনের মধ্যে যে কোনো একজনের চাইলে উত্তর একই আসবে। রাজ ও ম্যারির মধ্যে চেয়েছে, তাহলে কত আসছে? 16 ম্যারিকে যদি বাদ দিই তাহলে কত হচ্ছে? 16। হ্যাঁ, ষোলো। তাহলে এদিকে 8 জন থাকছে, এদিকে 8 জন থাকছে, ঠিক কি না? হ্যাঁ, তাহলে রাজ ও ম্যারির মাঝখানে কতজন থাকছে? 8 জন। 5 জন। তাহলে আমাদের প্রথম অপশন এ, 8 জন। বোঝা গেছে এটা? হ্যাঁ, আই থিঙ্ক ক্লিয়ার। টাটা, বাই বাই, see you. তাহলে আজকে এতটুকুই থাক, বাকিটা পরের পার্টে করানো যাবে। সো থ্যাংক ইউ, টাটা, বাই বাই।